আমাদের ডিটিএফ প্রিন্টারতে অনেকদিন বসিয়ে রেখেছিলাম, তাই অনেক কালি মিসিং দেখাচ্ছে। এখন নজল চেক করে দেখলাম যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে না। ডিটিএফ কালিগুলো অনেক ঘন, তাই একদিন প্রিন্ট না দিলে এগুলো জমে যায়। প্রিন্টার থেকে ড্যাম্পারগুলো তুলে নিলাম। এটা অনেকটাই জাম হয়ে গেছে। এখন আস্তে আস্তে আপনাদেরকে এই জামগুলো ছুটাতে হবে। দেখুন সাদা কালিগুলো একদম জমে গেছে। এগুলোকে আমরা টেনে নরম করে বের করে ফেলবো, যাতে কালিগুলো কালিগুলো চলে যায়। এরকমভাবে জমে গেছে এগুলো আস্তে আস্তে নরম করে ফেলতে হবে। পাইপ থেকে কালিগুলো আসতে হবে। কিছু কালি রেখে দিলাম, এগুলো আবার আমরা ড্যাম্পারের মধ্যে হেডের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে হেডের যে অংশগুলো শুকিয়ে গেছে এগুলো নরম হয়ে জামগুলো ছুটে যায়। এখন জমে গেছে, হার্ড হয়ে গেছে। এটা বেশ, এখন আমরা অনেকাংশ টেনে নিচ্ছি সাদা রঙগুলো। কিছু রং আমরা, সব রং আমরা হেডে দিব না, কিছু রং আমরা রেখে দিচ্ছি। অল্প কিছু রং রাখবো যাতে হেডটা পরিষ্কার করা যায়। আবার এখন সাদা হেডের মধ্যে আমরা এই সিরিজটা লাগিয়ে, ড্যাম্পারগুলোতে অবশ্যই কালি ভরাট থাকতে হবে, তাই সিরিজ দিয়ে টেনে নিলে ওই ড্যাম্পারগুলো ভরাট হয়ে যায়। যদি আপনার ড্যাম্পারগুলো খালি থাকে তাহলে ওই ঠিকমতো আপনার আসবে না, কালিগুলো প্রিন্ট হবে না। সব ড্যাম্পারগুলো লাগিয়ে নিলাম, কারণ এই পাইপগুলো একটু চিকন, 805-এর পাইপগুলো একটু বড় হয়ে থাকে। আপনার খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় ভ্যান হয়ে না থাকে। আমি আমার সুবিধা মতো করে গামগুলো লাগিয়ে নিচ্ছি পাইপগুলোতে, যাতে ওরা একসঙ্গে থাকে। আমরা এখানে 4 ইঞ্চি উপরে 4 ইঞ্চির নিচে কাগজ দিয়ে নিলাম, যাতে প্রিন্টারটি খুব সহজেই পেপারটা টেনে নিয়ে যায়। আর ওই 4 ইঞ্চি বাদ দিয়ে আমরা প্রিন্ট দিব। প্রিন্ট কমান্ড দিলাম আমরা, দেখেন প্রিন্ট হচ্ছে। যদি সব কালিগুলো ঠিকঠাক থাকে তাহলে ভালো মতো প্রিন্ট হবে। দেখুন সাদা কালিগুলো খুবভাবে সুন্দরভাবে প্রিন্ট দিচ্ছে, দেখতে পাচ্ছি। দেখুন সাদা কালিগুলো খুব সুন্দরভাবে প্রিন্ট হচ্ছে, একদম ক্লিয়ার। দেখুন একদম যেমনটা প্রিন্ট দরকার ওরকম প্রিন্ট হয়েছে।